এবার লটারি প্রাপকদের প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জে লটারি বিজেতাদের নামে কোটি টাকা লোন দিয়ে আত্মসাতের অভিযোগ শিক্ষক জয়দেব আর্যের বিরুদ্ধে। একটি বেসরকারি ব্যাংকের আধিকারিকও এই প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ। গোটা ঘটনা তদন্তে নেমেছে আয়কর দপ্তর। কিভাবে চলছে এই প্রতারণা? প্রথমে জেলার 1 কোটি টাকা লটারি জয়ীদের টার্গেট। বিজেতাদের আয়করের 30 লক্ষের মধ্যে 8 লক্ষ তাদের ফেরতের টোপ দেওয়া হয়। এরপর লটারি জয়ীদের নানা নথি ও ব্ল্যাঙ্ক চেকে সই করানো হয়। প্রতারিতদের না জানিয়েই তাদের নামে কোটি কোটি টাকার ব্যাংক ঋণ নেয় অভিযুক্তরা। এর আগে অভিযুক্ত জয়দেব আর্যকে জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। প্রতারিতদের ও আয়কর ভবনে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করেন আয়কর আধিকারিকরা। 30 লাখ টাকা যেটা ট্যাক্স কেটে নিয়েছে ওটা হচ্ছে আবার রিটার্ন পাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা অনেকদিন না করছি, তারপরেও আবার গিয়ে বলছে ইনকাম ট্যাক্স থেকে এটা ইসে করা হবে, কোনো অসুবিধা নেই। এই দুজন মিলে গেছে তো আমার এখানে যে এটা ক্লেম করলে তুমি 8-9 লাখ টাকা পাবা। তারপরে ওরা আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওখানে খালি কাগজে সই করাইল। জেলার এত বড় প্রতারণার ঘটনায় তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতার নাম জড়ানোয় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস পুরো দলটাই জড়িয়ে রয়েছে। এরা ছাড় পেতে পারে না, এরা বলতে পারবে না যে আমরা এর মধ্যে নেই। দেখুন, কে কোন রাজনীতির সংগঠনের সঙ্গে যুক্ত সেটা বড় কথা নয়। কেউ যদি আয়কর ফাঁকি দেয়, কেউ যদি প্রতারণা করে, নিশ্চিতভাবে অ্যাকর্ডিং টু ল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লটারি প্রাপকদের ভয় দেখিয়ে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল। গত বছর রাজ্যে একটি পরিচিত লটারি সংস্থার দপ্তরে হানা দেয় ইডি। এবার কোচবিহারে লটারি বিজেতাদের সঙ্গেই প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এক অভিযুক্ত ব্যাংক আধিকারিক বর্তমানে বেপাত্তা। অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।